নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ ২৯শে ডিসেম্বর ২০২৩, এই বছরের শেষ ট্রেডিং ডে। তো চলুন, আজকে সেন্সেক্সের এক্সপায়ারিও থাকছে। তো প্রথমেই চলে যাচ্ছি ইউএস ভিক্সের চার্টে। ইউএস ভিক্সে আমরা দেখছি যে মেজর যে সাপোর্ট রেজিস্ট্যান্সের লাইন, তার নিচে মার্কেট ট্রেড করা শুরু করে দিয়েছে। 14তে মার্কেট ট্রেড করছে, সব বছরের শেষ ট্রেডিং ডেতে। তো মার্কেট নিচের দিকে, ইউএস ভিক্স নিচের দিকেই আছে। ইউএস 10 ইয়ার বন্ডেল সাপোর্ট রেজিস্ট্যান্সের একটা গুরুত্বপূর্ণ স্তরে এসে আটকে আছে। তো এখানে নিচের দিকে যদি ব্রেকডাউন আসে 3.840% মার্কেট রয়েছে। এর পরবর্তী যে স্তর মার্কেটের পৌঁছতে পারে সেটি হলো 3.601%। এরপরে চলে যাব ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলের চার্টে। ক্রুড অয়েলে আমরা দেখছি যে একটা ব্রেকডাউন আসছে। ক্রুড অয়েলের পরবর্তী গন্তব্যস্থল 68-র কাছাকাছি। এরপরে ইউএস ইউএস 100 অর্থাৎ ন্যাসডাকের চার্ট অল টাইম হাই রয়েছে 16,912। আরও অল টাইম হাই ক্রিয়েট করেছে ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল 37,552। আপাতত মার্কেটের যে সাপোর্ট রেজিস্ট্যান্সের যে ভ্যালুগুলো আছে সেগুলো এতটাই দূরবর্তী অবস্থায় রয়েছে যে ঠিক ইন্টারমিডিয়েট একটা সাপোর্ট আমরা ধরে নিতে পারি। মার্কেট রয়েছে 37,124-এ। এরপরে চলে যাব S&P 500-এ, সেখানেও তাই। আর ইন্টারমিডিয়েট যদি সাপোর্ট ধরতেই হয় তাহলে সেই সাপোর্টের লাইনটাকে ধরে নিতে হবে 47-ওর কাছাকাছি। এরপরে চলে যাব এফটিএসি অর্থাৎ ইউকের মার্কেটেও আমরা দেখছি যে মার্কেট মেজর একটা রেজিস্ট্যান্সকে পার করে ট্রেড করা শুরু করে দিয়েছে। সুতরাং এক্ষেত্রে 7700 এই লেভেলে মার্কেট কিন্তু লং ক্যান্ডিডেট। এরপরে গোল্ডেও অত্যন্ত একটা আপ মুভ আমরা দেখতে পাচ্ছি। এক্ষেত্রে যদি রিট্রেসমেন্ট আসে তাহলে প্রথম স্তর হবে 2050, তারপরে 2000, তারপরে 1975। এই তিনটি স্তরে লং করার জন্য উপযুক্ত জায়গা। এরপরে ডলার ইন্ডেক্সেও আমরা দেখছি যে পতন আসার পরে সাপোর্ট রেজিস্ট্যান্সের যে লাইন, সেই লাইনে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। 100.804 এই হচ্ছে স্তর এখন। পরবর্তীকালে যদি ব্রেকডাউন আসে 99.28-এ একটা সুন্দর সাপোর্ট কিন্তু মার্কেট পাবে। এরপরে ইউএসডি আইএনআরে যে একটা আপ মুভ দেখিয়েছিল পরশুদিন, তার থেকে ব্রেকডাউন এসে মার্কেট এখন 83.120-তে ট্রেড করা শুরু করেছে। তো এরপরে চলে যাব ইউরো ইউএসডিতে আমরা দেখছি যে 1.107 মার্কেট ট্রেড করছে। মার্কেটের সাপোর্ট এই খুব কাছাকাছি রয়েছে। এখান থেকে মার্কেট আরেকটি আপ মুভ দেখাতে পারে। ইথেরিয়ামের ক্ষেত্রে আমরা দেখছি যে মার্কেট খুব বুলিশ, এবং যে রেজিস্ট্যান্সের লাইনটা এখন আপাতত রয়েছে সেটা $2,400 কাছাকাছি। বিটকয়েনের ক্ষেত্রে মার্কেট রেঞ্জ বাউন্ড রয়েছে 44,000 এবং 40,000, এই দুটি স্তরের মধ্যেখানে মার্কেট অনেকদিন ধরে ট্রেড করছে। বল্টিক ড্রাই ইন্ডেক্স যদি দেখি, তো আমরা লাইন চার্টের সাহায্য নেব। লাইন চার্টে আমরা দেখছি সাপোর্ট রেজিস্ট্যান্সের যে লাইন 2094-এ, সেখানে মার্কেট যেন ফিক্সড হয়ে দাঁড়িয়ে আছে। এরপরে আমরা চলে যাব ইন্ডিয়া ভিক্সে। ভারতের যে গুরুত্বপূর্ণ ইন্ডেক্সগুলো সেগুলো এবার দেখে নিতে হবে। ইন্ডিয়া ভিক্স যে দেখছি যে রেজিস্ট্যান্স ছিল 16.32-এ, মার্কেট সেখান থেকেই একটা ধাক্কা খেয়ে নিচের দিকে আসছে। আপাতত মার্কেটের যে রেঞ্জ বেরোলো সেটা হলো 12.76 এবং 16.32। এরপরে ইন্ডিয়া 10 ইয়ার বন্ডেলে দেখছি যে মার্কেট এখানেও রেঞ্জ বাউন্ড, আপাতত 7.146% এবং 7.247%-এর মধ্যবর্তী অঞ্চলে মার্কেট ট্রেড করছে। নিফটি গতকাল আরেকবার অল টাইম হাই হিট করেছে 21,778। এক্ষেত্রে মার্কেট এতটাই বুলিশ যে এখন সাপোর্ট রেজিস্ট্যান্সের লাইন বের করা খুব কষ্টের ব্যাপার। 21,511-তে মোটামুটি আরেকটি সাপোর্ট মার্কেট পাবে। এরপরে যদি নিচের দিকে আসে তো ব্যাঙ্ক নিফটিও তাই, এরকম ঊর্ধ্বগতি কিন্তু খুবই কম দেখা যায়। মার্কেট একতরফা উপর দিকে চলেই যাচ্ছে। 48,100-তে মার্কেটে একটা সাপোর্ট রয়েছে। আপাতত মার্কেট 48,500-তে ট্রেড করছে। এরপরে ফিননিফটিতেও মোটামুটি মার্কেট নতুন হাই তৈরি করার পরে একটা উপর থেকে সেলিংও দেখিয়েছে। সুতরাং এখানে একটু সচেতন হয়ে যাওয়া উচিত হবে। মিড ক্যাপ নিফটি অত্যন্ত বুলিশ, মার্কেট ট্রেড করছে 10,438
36 পয়েন্টে মার্কেটে এখানেও একটি ঊর্ধ্বগতি, অত্যন্ত দ্রুত ঊর্ধ্বগতি আমরা দেখেছি। শেষে সেন্সেক্সের চার্টটা একবার দেখব। সেন্সেক্সেও নতুন ব্রেকআউট মনে হচ্ছে হয়ে গেছে। তো এক্ষেত্রে যদি একটু ডিপ আসে, সেক্ষেত্রে ৭১,৬০০-র কাছাকাছি মার্কেট একটি সাপোর্ট পাবে, সেখান থেকে লং করার ব্যাপারে ভাবা যেতে পারে। মার্কেট অত্যন্ত বুলিশ, সাবধানে ট্রেড করুন, ভালো থাকুন। আর যদি আমাদের কাজ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।